নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে পুরাতন সময়ের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আগেকার দিনে দিদিমা ঠাকুমারা এই রেসিপিটা ঘরেতে বানিয়ে থাকতেন। এটি খুব সুস্বাদু হয়। আজকে আমরা বানাবো ঠিকরি। এই ঠিকরি রেসিপিটা আপনারা সকালে জলখাবার অথবা সন্ধ্যেবেলায় চা কফির সাথে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক পুরাতন সময়ের সুস্বাদু এই ঠিকরির রেসিপিটি। বন্ধুরা, এই ঠিকরি বানানোর জন্য প্রথমে আমরা নেব 2 কাপ চালের গুঁড়ো। এবারে আমরা নিয়ে নেব 1 কাপ ময়দা। এবারে আমরা নিয়ে নেব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। আমি এখানে আমুল স্প্রে ব্যবহার করেছি, আপনারা যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। এবারে আমরা নেব 1 টেবিল চামচ কালো জিরে, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। বন্ধুরা, ঠিকরি বানানোর জন্য কিন্তু নুনটা একটু চড়া হবে। সাথে দেবো 1 টেবিল চামচ চিনি আর একটা ছোট নারকেল কুড়ে রেখেছিলাম, সেই ছোট নারকেল কোড়া। এবার হাত দিয়ে সবকিছুকে ভালো করে আমরা মেখে নেব। বন্ধুরা, এবারে আমরা উষ্ণ গরম 1 মাগ দুধ আমরা অল্প অল্প করে দিয়ে ভালো করে সবকিছুকে মেখে নেব। অবশ্যই আপনারা হালকা গরম দুধ ব্যবহার করবেন। আপনারা চাইলে দুধের বদলে জলও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, সবকিছুকে ভালো করে মেখে আমরা একটা ব্যাটারের মতো তৈরি করে নেব। দেখুন, সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমাদের ব্যাটারটা এরকম দেখতে হবে, একটু টাইট। ফ্রাইং প্যানটাকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল গরম হয়ে গেছে। এবারে আমরা একটা একটা করে ঠিকরি ওই তেলের মধ্যে ছেড়ে দেবো। বন্ধুরা, এখানে ঠিকরি বানানোর জন্য আমরা যে কাপের মাপ হিসেবে চালের গুঁড়ো ব্যবহার করেছি, আমরা সেই কাপের মাপেতেই ময়দাও এখানে নিয়েছি। এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। হালকা করে আমরা ঠিকরিগুলোকে উল্টে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে অবশ্যই আপনারা এই ঠিকরিগুলো মিডিয়াম টু লো ফ্লেমেতে গোল্ডেন ব্রাউন করে ভাজবেন। একটা সাইড যখন এরকম গোল্ডেন কালার চলে আসবে, তখন আস্তে করে ঠিকরিগুলো উল্টে দেবেন। দেখুন, আমাদের দুটো সাইডে কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। ঠিক এইরকম গোল্ডেন ব্রাউন কালার হবে প্রত্যেকটা ঠিকরি। এবারে আমরা একটা একটা করে ঠিকরিগুলো অন্য পাত্রে তুলে নেব। আমরা একইভাবে বাকি ঠিকরিগুলো সাদা তেলে ভেজে নেব। দেখুন, আমাদের ঠিকরিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে দুদিকটাই। এবারে আমরা একটা একটা করে অন্য পাত্রে ঠিকরিগুলো তুলে নেব। বন্ধুরা, দেখুন প্রত্যেকটা ঠিকরির কিন্তু খুব সুন্দর কালার এসছে। বন্ধুরা, এই ঠিকরি রেসিপিটা আমার দিদা ঘরেতে বানাতেন, আর দিদার থেকেই মা শিখে এই রেসিপিটা আপনাদের সামনে নিয়ে চলে এসেছেন। আজকে আমার দিদা নেই, কিন্তু এই রেসিপিটা রয়ে গেছে।
তো বন্ধুরা অবশ্যই আপনারা ঘরেতে এই ঠিকরিটা বানিয়ে দেখবেন আর আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। বন্ধুরা এই প্রত্যেকটা ঠিকরি কিন্তু খুব নরম তুলতুলে স্পঞ্জি হয় আর স্বাদে তো দুর্দান্ত হয়। আপনারা সকালে জলখাবার অথবা সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। আপনাদের যদি এই ঠিকরির রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলেই সকলে জানতে পারবে। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।